আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে শিখব যারা বিশেষত প্রাইমারি এবং যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকে আমাদের একদম বেসিকের প্রথম ক্লাস। আমি টোটাল 40টা ক্লাস নেব। আমি ক্লাসের রুটিনটা খুব দ্রুত প্রকাশ করব ইনশাআল্লাহ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে পারবেন এবং নোট করতে পারবেন, আমি আশা করছি তাদের জন্য প্রত্যেকটা ক্লাস হবে এক একটা ইফেক্টিভ ক্লাস। আজকে আমাদের 1 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব যে কীভাবে একটা বাক্য থেকে সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয় করতে হয় এবং একই সঙ্গে একটা বাক্য থেকে বাক্যের গঠন কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা বাক্যের গঠন। বাংলা বাক্য সাধারণত গঠন হয় প্রথমে কি থাকে, বাংলা বাক্যের প্রথমে কর্তা থাকে, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। তার মানে বাংলা বাক্যে ক্রিয়া থাকে সেন্টেন্সের শেষে। আর ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইংরেজি বাক্যের গঠন কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ইংলিশ এবং বাংলা বাক্যের মধ্যে যে পার্থক্য, বাংলা বাক্যের ক্রিয়া থাকে শেষে, বাংলা বাক্যের ক্রিয়া থাকে কোথায়? বাংলা বাক্যের ক্রিয়া থাকে শেষে, আর বাংলা বাক্যের ক্রিয়া থাকে শেষে, এবং ইংরেজি বাক্যের ক্রিয়া থাকে কোথায়? ইংরেজি বাক্যের ক্রিয়া থাকে হচ্ছে মাঝে। এই হচ্ছে বাংলা এবং ইংরেজি বাক্যের মাঝে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু খেয়াল করি যে ইংরেজি বাক্যের গঠন, ইংরেজি বাক্যের আর একটা 3 নম্বর গঠন, আমরা 2 নম্বর গঠনটা খেয়াল করি যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার অ্যাডজাংক্ট। এখন বিষয় হচ্ছে যে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্যের গঠন, যে এইভাবে বাক্যগুলো গঠন হতে পারে। এখন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাক্যটা গঠন হবে এই কমপ্লিমেন্টের মধ্যে কোন কোন পার্টস অফ স্পিচ থাকতে পারে। কমপ্লিমেন্টের মাঝে থাকতে পারে, কমপ্লিমেন্টের মাঝে থাকতে পারে হচ্ছে নাউন এবং প্রোনাউন, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভও থাকে। আবার এই মডিফায়ারের মধ্যে কী কী থাকতে পারে? মডিফায়ারের মধ্যে থাকতে পারে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বাক্যের গঠন। তার মানে আমরা বুঝতে পারলাম একটা বাক্য গঠন হয় সাধারণত পার্টস অফ স্পিচ দিয়ে। তার মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের চেয়ে কোনো অল্টারনেটিভ নেই। আজকে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে শিখব কীভাবে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করা যায় এবং ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের গুরুত্বটা কী। প্রথমে এখানে খেয়াল করো যে ভার্বকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, ভার্বকে কী দ্বারা? কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। আমরা একটু খেয়াল করব যে ভার্বকে কী দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা একদম দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। যেমন এখানে আমি একটা সেন্টেন্স লিখি, যেমন দেখো যে উই সিলেক্টেড হিম এ চেয়ারম্যান। চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলাম। এখানে আমরা একটু খেয়াল করি যে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলাম। এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই বাক্যে কিভাবে সাবজেক্ট এবং কিভাবে অবজেক্ট নির্ণয় করা যায়। খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু এটা খেয়াল করি কিভাবে সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করা যায়। তাহলে সাবজেক্ট নির্ণয় করা যায় কিভাবে? ভার্বকে প্রশ্ন করতে হবে। কাকে? ভার্বকে। যদি আমি এখানে প্রশ্ন করি যে হু ডিড সিলেক্ট হিম এ চেয়ারম্যান, তাহলে উত্তর কি আসে এখানে? এখানে আমরা উত্তর পাই হচ্ছে উই। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করি। তার মানে এখানে সাবজেক্ট কি? উই। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমরা এই অংশটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা ক্লাসের মধ্য দিয়ে যদি আমরা বুঝতে পারি তাহলেই হবে। এখন আমরা পরে বিষয়টা খেয়াল করি, যদি ভার্বকে, এখন এখানে আমরা দেখি যে ভার্বকে যদি কী দ্বারা প্রশ্ন করা হয়, হট বা হুম। আমরা হুম প্রশ্ন করব সাধারণত। কখন হুম প্রশ্ন করব আমরা, আমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি কি হয়, সাবজেক্ট যদি অবজেক্টটা পার্সন হয়, পার্সন বা ব্যক্তি হয়, পার্সন বা আমরা কি বলবো ব্যক্তি হয়, সেই ক্ষেত্রে আমরা ভার্বকে কিভাবে প্রশ্ন করব? ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করব। আর আদার দেন যদি বস্তু হয় তাহলে আমরা হট দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্টটাকে বের করতে পারবো। আমরা একটু খেয়াল করি এখানে যে এই জায়গায় আমরা কিভাবে বের করব। আমরা এইখানে এই যে এই চেয়ারম্যান, এইটাকে আমরা কি করব? এইটাকে আমরা উত্তর হিসেবে নিব। তার মানে এটাকে অবজেক্ট না। তাহলে আমরা কি করব যে প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব আগে নিতে হয়, যে হট, এটা কিন্তু একটা মানে বিষয়ের নাম,
এটা কিন্তু কোনো ব্যক্তি না, চেয়ারম্যান কিন্তু কোনো ব্যক্তি না, ব্যক্তি হচ্ছে একটা পার্সন, চেয়ারম্যান জাস্ট একটা নাম, ঠিক আছে? এটা কিন্তু কোনো প্রাণী না বা এটা কোনো পার্সন না। তাহলে ওটা একটা ডেজিগনেশন, হ্যাঁ, ডেজিগনেশন কি ব্যক্তি হয় না? তাহলে হোয়াট ডিড উই সিলেক্ট হিম, আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম? তাহলে উত্তর কি আসতেছে আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড উই সিলেক্ট। তাহলে আমাদের উত্তর আসতেছে হচ্ছে আমরা কি নির্বাচিত করেছি? চেয়ারম্যান। এই ছিল আমাদের হচ্ছে অবজেক্ট। এখন আমরা দেখব এখানে হিম, এটাও কিন্তু অবজেক্ট, হ্যাঁ। এখন হিমটাকে যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে হুম কি পার্সন না? এখানে আমাদের খেয়াল করতে হবে এই যে এটা, যে যদি পার্সন বোঝায়, কি বোঝায়? যদি পার্সন বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর হট দ্বারা প্রশ্ন করলে হবে না। আমাদের যদি পার্সন হয় সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব হচ্ছে কি দ্বারা? সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব হুম দ্বারা। তাহলে হুম ডিড উই সিলেক্ট চেয়ারম্যান, তখন কিন্তু চেয়ারম্যান থাকবে, হ্যাঁ, চেয়ারম্যান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করতে হয়। আমি আশা করব যারা এই ক্লাসগুলো করবেন, স্পেশালি যারা আমার প্রাইমারি শিক্ষার্থী ভাই বোন আছেন, আমি ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে আপনাদের প্রত্যেকটা টপিক শেষ দেবো এবং একটা করে টপিক শেষ হওয়ার পরে আমি আপনাদের প্র্যাকটিস করাবো। তবে আপনাদের একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে হবে এবং ক্লাসগুলো অবশ্যই নোট করবেন, হ্যাঁ। আমি আশা করছি যে 40টা ক্লাসের মধ্য দিয়ে আপনাদের প্রাইমারির একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে রাখছি এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।